প্রচারে বেরোতেই উপচে পড়ছে সমর্থন, সঙ্গে তৃণমূল জমানায় না পাওয়ার অভিমান। স্বাস্থ্য থেকে কর্মসংস্থান থেকে নিরাপত্তা, কোনটা তাঁর প্রায়োরিটি? পথে পথে প্রচারের মাঝে একান্ত সাক্ষাৎকারে মাধ্যমকে জানালেন মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায়। তাপসদা, আপনাকে মাধ্যমে স্বাগত। একটা নির্বাচনী প্রচারে একবারে নেমে পড়েছেন আপনি। না, প্রথম দিন থেকেই নেমেছি। এখন মানুষের জনমত, মানুষের সাড়া কেমন পাচ্ছে? মানুষের সাড়া তো ভালোই, সেটাই তো হওয়া উচিত। পাশেই আরজিকর না, মানুষের স্মৃতিতে সবই আছে। সন্দেশখালি আছে, আরজিকর আছে, চাকরি বিক্রি আছে, 26,000-এর চাকরি যাওয়া রয়েছে, তারপরে দাওয়াতে ইসলাম রয়েছে, তারপরে 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে মুখ্যমন্ত্রীর, 13টা যদি বাজাতে না চান, একটা সম্প্রদায় যদি মানে একত্রিত হয়ে ঘিরে নেয়, মানে থ্রেট কালচারটা একেবারে নবান্ন থেকে তৃণমূলের একেবারে সর্বত্র নিচু স্তর পর্যন্ত পৌঁছেছে বা ছড়িয়ে দেওয়া হয়েছে। মানিকতলা যে বিধানসভা, তার যে স্থানীয় সমস্যাগুলোর মধ্যে একটি হচ্ছে হাতিবাগান, তার যে হকার সমস্যা, প্রচুর সমস্যা, এত ছটে বলা যাবে না, অন্য একদিন বলবো, প্রেস কনফারেন্স করে বলবো। আমরা তো চার্জশিট দিচ্ছি, প্লাস আমি বিভিন্ন জায়গায় বক্তব্যের মধ্যে রাখবো, সমস্ত কিছু আমাদের চার্জশিটে সব আছে, থাকবে। মানে আমরা চার্জশিট মানে 294টা কেন্দ্র। ব্যাপারটা হলো যে সরকার যদি দৃষ্টি না দেয়, কর্পোরেশন যদি দৃষ্টি না দেয়, তারা যদি অন্য কাজে ব্যস্ত থাকে, নিজেদের নিয়ে ব্যস্ত থাকে, যা হওয়ার তাই হয়েছে। এই যে সামনেই হরিশাহার যে মার্কেটটা, এই মার্কেটে আমরা দেখেছি শনিবার এবং মঙ্গলবার যেভাবে রাতে মার্কেট বসে এবং রাস্তা জুড়ে বসে, যেটা যিনি বিক্রি করছেন, যিনি কিনতে আসছেন, দুজনেরই তো বিপদ একেবারে। বিপদ তো বটেই, এর জন্য দায়ী হচ্ছে এই শাসক দল, মানে তৃণমূলীরা প্লাস পুলিশ। কি মনে হচ্ছে মানুষ কি বলছে? মানুষ যদি আমি ঠিকঠাক বুঝে থেকে থাকি, মানুষ 72-এ যেটা করেছিল, 77-এ যেটা করেছিল, 2011-এ যেটা করেছিল, তার পুনরাবৃত্তি ঘটতে চলেছে 2026-এ। তৃণমূলের এখানকার বিধায়ক দীর্ঘদিনের, আপনারা এখন তৃণমূলের শ্রেয়া পান্ডে দাঁড়িয়েছেন। অপোজিশনে তো কেউ থাকবে, আমি কি তৃণমূলীদের মতন মনোভাব যে কেউ থাকবে না, কোনো রাজনৈতিক দল থাকবে না? গণতান্ত্রিক বন্দোবস্তে, ব্যবস্থায়, বহুদলীয় যে ব্যবস্থা, তাতে তো সমস্ত রাজনৈতিক দলই প্রতিদ্বন্দ্বিতা করবে, তাদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে, তারপর মানুষ যাকে বেছে নেবে। মানুষের কাছে তুলে ধরে রাখছি যে অম্বিকেশ মহাপাত্র, ডক্টর অম্বিকেশ মহাপাত্র একজন অধ্যাপক, তিনি একটি কার্টুন এঁকেছিলেন। এরকম অনেক আছে তৃণমূলীদের, বা বিশেষ করে মমতা ব্যানার্জির পছন্দ না হলে তাকে অ্যারেস্ট করে তার জেল হয়েছিল। কিন্তু মুসলিম সম্প্রদায়ের একজন ফেসবুকে দিয়েছে যে মমতা ব্যানার্জি আবার ক্ষমতায় এলে তোমরা আমার ছোট ছোট সমস্ত কন্যা সমা, মেয়ে মতন, বোনের মতন, বলছে যে তাহলে পরে আমরা রেপ করব হিন্দু মেয়েদের। তো এর বিরুদ্ধে তো বলতেই হয়, তাহলে পরে হিন্দুদেরকে তো আমি তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নিশ্চয়ই আমি ওই ছেঁদো কথা বলার ছেঁদো সেকুলার তো নই, আমি হিন্দু তো বটে। তাহলে হিন্দুদেরকে আঘাত করবে, অত্যাচার করবে হিন্দু মেয়েদের ওপর, আর আমি একজন সমাজকর্মী হয়ে, রাজনৈতিক কর্মী হয়ে তার প্রতিবাদ করব না? সে কথাও মানুষকে বলছি যে এই সমস্ত কথা বলার পর কিন্তু তার কিচ্ছু হয়নি, তাকে গ্রেপ্তার করা হয়নি, জেলে নিক্ষেপ করা হয়নি। হিন্দু বাঙালিদের জন্যই তো এই যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে হিন্দু বাঙালিদের তো হোমল্যান্ড এটা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, কে জানেন না? এখন বিষয়টা হলো যে কাশ্মীরি পণ্ডিতদের লক্ষ লক্ষ, 200, 400, 500, 1000 নয়, তারই দেওয়া হলো ওই 90-91-তে। আমি তারপরে আমি গিয়েও ছিলাম সেই ঝুপড়ি ঝুপড়িতে, তাদের যেখানে রাখা বা খাওয়া দাওয়া দেওয়া হয়েছিল। তারপরে নিজ ভূমি পরবাসী এই মালদা মুর্শিদাবাদে শামশেরগঞ্জ মোথাবাড়ি, এটা ভাবা যায়? মুর্শিদাবাদ মালদা থেকে হিন্দুরা যান প্রাণ নিয়ে, মেয়ে বউকে নিয়ে
তারা সমস্ত যে যেখানে পাচ্ছে আত্মীয় স্বজনের কাছে পালিয়ে গেছে। তারপরে হরগোবিন্দ দাস, চন্দন দাস, তারা সিপিএম করতে পারে, তারা আমার হিন্দু ভাই। সিপিএম করতে পারে মানে গণতান্ত্রিক বন্দোবস্তে যার যা ইচ্ছা সে তাই করবে, যে দলের ইচ্ছা সে সেরা করবে। সবাইকে বাধ্য করাবে নাকি তৃণমূল করতে? তো সুতরাং মেরে দিল তৃণমূলী জল্লাদরা, কিছু হলো না এবং পুলিশ কিছু করলোও না। বরঞ্চ ওইখানে দায়িত্বে যে সমস্ত পুলিশের আইজিরা ছিলেন তাদের এনে কলকাতা পুলিশের কমিশনার করে বসানো হলো। মমতা ব্যানার্জির কাছে প্রিয় সেই সব পুলিশ অফিসাররা যারা মমতা ব্যানার্জির ইশারায় বোঝে এবং ইশারায় কাজ করে এবং যত পাপ অপরাধ সেগুলোকে ঢাকা দেয়, যেমন রাজীব কুমার, যেমন বিনীত গোয়েল, যেমন মনোজ ভার্মা এবং যেমন সুপ্রতিম সরকার বা এরা। উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী গেছেন নির্বাচনী প্রচারে, সেখানে গিয়ে তিনি বলছেন যে নির্বাচনের পরে নাকি পোস্টারে লিখতে হবে আমি বিজেপি করি। এটা হতে পারে তো উল্টোটাও, তিনি সেটা কি ভেবেছেন? কংগ্রেস একসময় এই কথা ভাবতো, 34 বছরের সিপিএম ওই কথা ভাবতো, কিন্তু এই ঔদ্ধত্য এবং অহংকার আজকে কংগ্রেসকে এবং সিপিএমকে কোথায় এনে দাঁড় করিয়েছে? মমতা ব্যানার্জির এই অহংকার, স্পর্ধা বা উদ্ধত্ত পশ্চিমবাংলার মানুষ মেনে নেবে না। मोदी जी का विजन, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव जी का मिशन। मध्य प्रदेश में खेती अब सिर्फ परंपरा नहीं, समृद्धि का संकल्प बन चुकी है। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के किसान केंद्रित राष्ट्र विजन को जमीन पर उतारते हुए मुख्यमंत्री डॉक्टर मोहन यादव ने शुरू किया मध्य प्रदेश कृषक कल्याण मिशन। लक्ष्य साफ है, किसान मजबूत, खेती आधुनिक और प्रदेश आत्मनिर्भर। वर्ष 2025-26 में 32,308 करोड़ रुपए से अधिक का कृषि बजट। मुख्यमंत्री मोहन यादव के निर्णय, गेहूं पर 175 रुपए प्रति क्विंटल बोनस, 2600 रुपए प्रति क्विंटल पर खरीदी, धान पर 4,000 रुपए प्रति हेक्टेयर प्रोत्साहन, यानी किसान की जेब में सीधा फायदा। प्रधानमंत्री मोदी जी की सोलर और ऊर्जा आत्मनिर्भरता नीति को मुख्यमंत्री मोहन यादव ने दी रफ्तार। 5 रुपए में स्थायी बिजली कनेक्शन, 30 लाख सोलर पंप, हर साल 10 लाख नए कनेक्शन। अब खेती बिजली की चिंता से मुक्त। मुख्यमंत्री किसान कल्याण योजना के तहत 85 लाख किसानों को 19,000 करोड़ रुपए से अधिक का सीधा लाभ। प्रधानमंत्री मोदी जी की पहल, पीएम किसान समृद्धि केंद्र अब हर ग्राम पंचायत में। मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में कृषि उद्योग समागम। मंदसौर और नरसिंहपुर में 3,812 करोड़ रुपए की 11 इकाइयां, 6,000 प्लस रोजगार। कृषि अब रोजगार की रीढ़। आज मध्य प्रदेश देश के अग्रणी कृषि राज्यों में शामिल है। दृष्टि प्रधानमंत्री नरेंद्र मोदी, नेतृत्व मुख्यमंत्री डॉक्टर मोहन यादव। खुशहाल किसान, समृद्ध मध्य प्रदेश।